নাজিরপুরে জমি জমার বিরোধের জেরে বিএনপি নেতার বিরুদ্ধে ঘেরের মাছ ও ফল লুটের অভিযোগ। পিরোজপুর থেকে প্রতিনিধি প্রান্ত মিস্ত্রির পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত। এখানে ঢুকে নাজমুল মোল্লার সাথে অর্ধশতাধিক লোক ঢুকছে, ঢুকিয়া ভাঙ্গিয়া সুরগিয়া ডাল ডুলি ভাঙছে, লিচু ভাঙছে, যা পাহে নাই সেগুলো নেছে, সবগুলো নিয়ে বস্তা ভরে চলে গেছে। পিরোজপুরের নাজিরপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষকের মাছের ঘের ও ফলের বাগান লুটের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা নাজমুল মোল্লার বিরুদ্ধে। অভিযুক্ত নাজমুল মোল্লা সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং কুমারখালী গ্রামের বাসিন্দা মৃত সিরাজ মোল্লার ছেলে। তিনি জানান, তার বাড়ির সম্মুখে একটি মাছের ঘেরে তিনি দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন। মাছ চাষের পাশাপাশি ঘের পাড়ে রয়েছে ফলজ গাছের বাগান, যেখানে আম, লিচু, পেঁপে, জাম্বুরা, ডাব সহ বিভিন্ন ফল উৎপাদন করা হয়। গত ১১ই মে সকাল ৯টার দিকে বিএনপি নেতা নাজমুল মোল্লার নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক লোকজন হঠাৎ আমার বাড়ির দুই পাশ দিয়ে প্রবেশ করে আমাকে ঘিরে ফেলে। এক পর্যায়ে আমাকে মারধর করে এবং ঘেরের মাছ জাল দিয়ে ধরতে থাকে। একই সময় অপর একটি দল গাছে উঠে ফল পাড়তে শুরু করে। প্রায় ঘণ্টাখানেক সময় ধরে তারা আমার গাছের ঘের থেকে মাছ এবং বাগান থেকে ফল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন কৃষক লিয়াকত আলী। সকালে কিছু লোক পশ্চিম পাশ দিয়া প্লাস পূর্ব পাশ দিয়া বাড়ির ভিতরে ঢুকে পড়ে আমার গ্রাউ করে আমার গলায় হাত এইভাবে, এই নিচে এইভাবে ধরছে, ঠিক এইভাবে ধরে গিয়ে, এই শালা কোথায় লিচু, কোথায় লিচু, তো কয় লাখ ব্যস্ত টাকা আন, লিচু আন, লিচু দিবি, আজকে তোর মাপ নাই। ঘটনার পরপরই তিনি 999 নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান এবং তাদের পরামর্শ অনুযায়ী নাজিরপুর থানায় মূল অভিযুক্ত বিএনপি নেতা নাজমুল মোল্লা সহ 15 জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নাজমুল মোল্লা বলেন, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। জায়গাটি আমাদের, এ নিয়ে আদালতে মামলা হয়েছিল এবং রায় আমাদের পক্ষে এসেছে, তাই আমরা আমাদের সম্পত্তি থেকে মাছ ও ফল সংগ্রহ করেছি। এ বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ শেখ হেলাল উদ্দিন বলেন, মোহাম্মদ লিয়াকত আলী একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বরিশাল.নিউজ।